আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা বিকাশ ব্যবহার করতো, বিকাশ দিয়ে আমরা লেনদেন করে থাকি। দেখা গেছে কিছু লেনদেন করলে সেক্ষেত্রে আপনার ট্রান্সেকশন আইডিটা চায়, মানে TRX আইডিটা যেটা সংক্ষেপে যেটাকে ট্রান্সেকশন আইডি বলা হয়। সো এই ট্রান্সেকশন আইডিটা চাই। কীভাবে ট্রান্সেকশন আইডিটা বের করব? যারা অনলাইন পেমেন্ট করি বা বিভিন্ন বেটিং সাইটে কাজ করি, টাকা পাঠাই বা বিভিন্ন জায়গায় কিন্তু TRX আইডিটা মানে ট্রান্সেকশন আইডিটা প্রয়োজন হয়। সেটা আমরা কীভাবে বের করব, কোথা থেকে বের করব, কীভাবে কপি করব, সেটাই ভিডিওতে দেখাচ্ছি। চলুন শুরু করছি ভিডিওটি। আপনি কতভাবে বের করা যায় আমি দেখিয়ে দিব। এখানে আপনার দেখা গেছে আমরা অ্যাপসের মাধ্যমে বের করতে পারি, আরও অন্যান্য প্রসেস। আমি প্রথমে অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি। আমি বিকাশে লগইন করছি। এখানে আমি বিকাশ অ্যাপসটি লগইন করে নিলাম। এখানে বিকাশ অ্যাপসে কীভাবে দেখবেন, আপনি সবচাইতে সুবিধা এখানে বিকাশ অ্যাপসের মাধ্যমে দেখেন। এখান থেকে কিন্তু খুব সহজে কপি করা যায়। তো এখানে যদি আমি উপরে দেখতে পাচ্ছেন বিকাশের যে লোগোটা রয়েছে ডান সাইডে উপরে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ২ নম্বরে আছে স্টেটমেন্ট, এখানে ক্লিক করব। যদি ইংলিশে থাকে তাও স্টেটমেন্ট, এই যে এরকম থাকবে, এই যে স্টেটমেন্ট। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সকল লেনদেনগুলা কিন্তু চলে আসছে। যদিও আমি বিকাশে তেমন একটি লেনদেন করি না, তেমন। এখানে যা কিছু লেনদেন করেছি এখানে আছে, ঠিক আছে? এই ৯০ দিনের মধ্যে কিন্তু এটা চলে যাবে। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি প্রথমে একটি ওপেন করি, এখানে ওপেন করলাম একটি। এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেইলস দেখাচ্ছে, ডেট, টাইম এবং কি নাম্বার এবং সবকিছু দেখাচ্ছে। এখানে কিন্তু এই যে ট্রান্সেকশন আইডি এখানে কিন্তু দেখাচ্ছে। তো এই অ্যাপসের মাধ্যমে দেখে সুবিধা সবচাইতে এই যে ট্রান্সেকশন আইডি, আপনি এখান থেকে এই যে কপি, এটা এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি তাদেরকে খুব সহজে পাঠাতে পারবেন। তবে এটা পাঠানোর সময় একটি ভুল আমরা অনেকেই করি। সামনে পিছে যদি কোনো স্পেস থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভুল প্রমাণিত হয়, ঠিক আছে? তবে আপনি দেখবেন যে সামনে পিছে কোনো স্পেস যেন না থাকে। এটা এক্সট্রা বলে দিলাম। তো এখান থেকে বেরিয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর পাবো আমরা হচ্ছে গিয়ে মেসেজে। তা আমরা চাইলে ডায়াল প্যাডের মাধ্যমে বের করতে পারি। তো এখানে একটু ঝামেলা, তাই আমি এখানে ভিডিওটা বড় হবে দেখাচ্ছি না। এখানে আমরা চলে যাব মেসেজে। আমাদের মেসেজগুলো চলে যাব। কিন্তু আপনার ওখান থেকে কিন্তু ৯০ দিন পর এটা চলে যাবে আপনার ট্রান্সেকশনগুলো চলে যাবে, কিন্তু মেসেজের মাধ্যমে যখন মেসেজে থাকবে সেগুলো আমরা ডিলিট করা ছাড়া কিন্তু এখান থেকে যাবে না। তো এখানে আমরা বিকাশের যে এটা আছে লেনদেনটা আমরা বিকাশ খুঁজে বের করব। এখানে বিকাশ, এই যে বিকাশ খুঁজে বের করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সেকশন আইডি হচ্ছে কোনটা? এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো, যেমন এই যে লেনদেনটা, এই লেনদেনটার ট্রানজেকশন আইডি হচ্ছে এই যে TRX আইডি, এই যে C থেকে Q পর্যন্ত, ঠিক আছে? TRX আইডি। তো এই TRX আইডি এখান থেকে কিন্তু ফুল কপি করতে পারবেন না। এখান থেকে কপি করে কাটসেট করে পরে আপনি এখান থেকে নিতে হবে, ঠিক আছে? এই যে C থেকে Q পর্যন্ত এটাকে সুন্দর করে নোটপ্যাডে লিখে আপনি এইভাবে পাঠাবেন। তো মূলত এভাবেই কিন্তু ট্রানজেকশন আইডি বের করতে হয় বা কপি করতে হয়। তো ভিডিওটি অনেকের উপকারে আসবে। ভিডিও শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। আর একটি লাইক দিবেন। যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।